আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য হচ্ছে বৈরাম বাইপাসের আলামিন রেস্টুরেন্টের কালো বোনা আমরা আজকে পরখ করতে যাচ্ছি। তো অনেক জায়গায় অনেক রিভিউ দেখে একটু লোভ লাগলো, তো চলুন দেখা যাক আজ আলামিন হোটেলের কালো বোনা পরখ করব। তো চলুন দেখি রিভিউর সাথে মিলে কিনা। তো আমাদের লোকেশন থেকে বৈরাম বাইপাস রোডের আলামিন হোটেলটা বেশ অনেক দূরেই, প্রায় 45 কিলোমিটার দূরে। তো দূরত্ব বেশি হলেও রাস্তাটা অনেকই ভালো, কারণ পুরাটাই হাইওয়ে রাস্তা এবং 4 লেনের রাস্তা, কোথাও কোনো যানজট নাই। তো টঙ্গী চৌরাস্তাতে অল্প একটু ভাঙা রাস্তা এবং যানজট আছে, বাকি রাস্তা পুরাটাই খুব সুন্দর রাস্তা। এবং আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল মোটর বাইকে ঠিক সাভার নবীনগর থেকে বৈরাম হাইওয়ের সেই আলামিন হোটেলে পৌঁছাতে। তো যাচ্ছি অনেক আশা নিয়েই, ভরসা নেই, যাই না কতটা সন্তুষ্ট নিয়ে ফিরে আসতে পারবো। তারপরেও চলছি। আজকে বের হয়েছি তো কালো বোনা পরখ করেই ছাড়বো। যে গাজীপুরের কালো বোনার এত রিভিউ, অবশেষে আমরা পৌঁছে গেলাম গাজীপুরের আলামিন হোটেলের। তো হোটেলটা তেমন জাঁকজমকপূর্ণ না হলেও খাবারের মানটা অনেক ভালো। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো ভিতরে প্রবেশ করেই কালো বোনার পুরো একটা কড়াই ভর্তি কালো বোনা দেখি তাকিয়ে আছে। এটা দেখে কি আর সহ্য করা যায়, যে সুন্দর কালার। তো যাক আমরা ভিতরে প্রবেশ করলাম। তো আমরা গিয়েছিলাম লাঞ্চ টাইমে। তো লাঞ্চ টাইমে খুবই ভিড় ছিল, বসার মতো কোনো স্পেস ছিল না। ভিতরের আরেকটা সাইড আছে, সেখানেও ভিড় ছিল। সেখানে প্রবেশ করে তো আরও হতবাক, আরও 2 হান্ডি কালো বোনা আমাদের জন্য ওয়েট করতেছে। তো এখানে কালো বোনা ছাড়াও আরও বিভিন্ন আইটেম পাবেন, মাছ বোনা, ডিম, আলু ভর্তা, করলা ভাজি। তো একটা কথা বলে রাখি, এখানে হচ্ছে আসলে প্যাকেজের মতো, আপনি যে কয়জনে আসেন না কেন প্রতিজন 300 টাকা। 1 প্লেট কালো বোনা থাকবে, সেখানে একটা করলা ভাজি থাকবে, 1 পিস আলু ভর্তা থাকবে, ডাল ভাত ফ্রি, আপনি যত দূর খেতে পারেন। এবং সাথে একটা তাদের নিজস্ব হাতে তৈরি দই থাকবে। তো যাই হোক, আমরা একটা টেবিলে বসে পড়লাম এবং খাবার অর্ডার করলাম। আমাদের খাবারগুলো আসতেছে। তো সেই কালো বোনার সামনে অবশেষে উপস্থিত হলাম। তো কালো বোনাটা দেখতে যেমন চমৎকার ছিল, মন চাচ্ছে যে এখনই টপ করে একটা খেয়ে ফেলি, কিন্তু তা তো আর সম্ভব হচ্ছে না। তো আস্তে খাই, পেটেও অনেক ক্ষুধা ছিল। তো দেখতে পাচ্ছেন কালো বোনার চেহারাটা, আসলে দেখেই মনে হচ্ছে যে 1 পিস মুখে দেই, সেরকম একটা কালার। তো স্বাদটা কেমন এখন যায় নাই। কালো বোনা আমার শুধু দেখতেই ইচ্ছে করতেছে, যে একটা জোসি কালার। তো যাই হোক, অবশেষে পেটে খিদে নিয়ে আর কতক্ষণ বসে থাকবো, শুরু করলাম কালো বোনা টেস্ট করতাম। তো কালো বোনাটা এত সফট যে 2 আঙ্গুল দিয়ে চাপ দিলেই আসলে গলে যাচ্ছে। বিসমিল্লাহ। তো কালো বোনাটা আসলে সেই লেভেলের একটা টেস্ট, যেরকম কালার সেরকম তার স্বাদ। যাই হোক, যত দূর পারলাম, সকালে আমরা খাবার খাচ্ছি, গল্প করতেছি। খাবার খাওয়া শেষে আমাদের জন্য নিয়ে আসলো দই। এই দই দিয়ে আমরা দুপুরের খাবার শেষ করলাম। দুপুরে লাঞ্চ শেষ করলাম। দেখতে পাচ্ছেন অসংখ্য লোক এখানে দুপুর লাঞ্চ, শুধু লাঞ্চ না, সকাল থেকে শুরু করে একদম রাতে ডিনার পর্যন্ত, রাতে 11টা পর্যন্ত এটা ওপেন থাকে। তো আমরা একটা ভাইয়ের সাথে কথা বলবো, দেখি তিনি কালো বোনা কীরকম উপভোগ করলেন। তো ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? আমি অনেক দূর থেকে আসছি, সাভার থেকে। সাভার থেকে আসছেন সেই কালো বোনা খাওয়ার জন্য? সাভার থেকে আসছি এখানে কালো বোনা খাওয়ার জন্য। ইন্টারনেটে রিভিউ দেখলাম অনেক জায়গায় অনেক ভালো নাকি কালো বোনা বিক্রি করে, তাই আসলাম এখানে। তো এখন আপনার মতামত কি?
এখানে কালো বোনা খাইয়া খুব ভালো লাগলো, মাংসর রান্নাটা খুব সুন্দর। হুম। একবার পল্লী বিদ্যুতে খাইছিলাম কালো বোনার, এখানে দুইটা যদি কম্পেয়ার করি এখানে অনেক ভালো। তাই? তাহলে এই যে মানসম্মত খাবার। কষ্ট করে এত দূর আসছেন, তাহলে সার্থক কষ্ট। হুম, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।